বাঙালি মাত্রই মাছপ্রেমী তা শুধু নয়, বিভিন্ন ধরনের মাছ খেতেই তারা ভালোবাসে। আজকে আমি আপনাদের সাথে বাম মাছের রেসিপি শেয়ার করব। অনেকে এই মাছটাকে পাকাল মাছও বলে থাকে। যারা এই মাছ খেয়েছেন তারা তো স্বাদ জানেন, আর যারা এখনও খাননি তারা একবার এইভাবে বাম মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। কষা মাংসের স্বাদকেও হার মানাবে। ভাত হোক কিংবা রুটি, যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের বাম মাছের রেসিপি শেয়ার করব। এই মাছ যে শুধুমাত্র খেতেই ভালো তা কিন্তু নয়, এই মাছের গুণও অনেক আছে। বাম মাছ খেলে রক্ত শূন্যতা দূর হয়। আশা করি এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে, তাই রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি 500 গ্রাম বাম মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা বেশ বড় সাইজেরই একটা মাছ ছিল। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। বাম মাছের মধ্যে এভাবেই সামান্য সর্ষের তেল মাখিয়ে নিলে ভাজার সময় তেল কম ছিটকাবে। লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে বাম মাছটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বাম মাছটা খুব ভালোভাবে মেখে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। সেজন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি কুচানো আদা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 8টা কাঁচা লঙ্কা, তবে লঙ্কার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। একই সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার এই সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে রান্না করলেই এই রান্নার টেস্টটা বেশি ভালো হয়। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার এখানে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা বাম মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। বাম মাছ ভাজার সময় একটু সাবধানেই ভাজতে হবে, তার কারণ এই মাছ ভাজার সময় তেল ছিটকাতে পারে। তবে মাছে আগে থেকে লবণ হলুদ আর তেল মাখিয়ে রাখলে ভাজার সময় তেল কম ছিটকাবে। বাম মাছগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে। বাম মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একে একে তেল থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটা কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে, তবে আপনারা চাইলে এখানে আলুটা বাদ দিয়েও দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে ফোড়নের জন্য 1 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়েও হালকা লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলা। এই আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়েও ভালোভাবে মিশিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। সমস্ত মশলা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এসব গুঁড়ো মশলা যাতে পোড়া না লেগে যায় সেজন্য মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলা কষিয়ে নেব। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সমস্ত মশলা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো।
আলু দিয়েও সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা বাম মাছ খান তারা তো বিভিন্নভাবেই বাম মাছ রান্না করে থাকেন, আর যারা বাম মাছ কোনোদিনও খাননি তারা একবার এইভাবে বাম মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। এইভাবে বাম মাছ খেলে তার স্বাদ ভুলতে পারবেন না। আলু দিয়েও সমস্ত মশলার সাথে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই মাছের রেসিপি খুব বেশি ঝোলও হয় না, আবার একদম শুকনোও হয় না, সেই বুঝে জলটা দিয়ে দেবেন। জল দিয়েও সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এই ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, একবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে আগে থেকে ভেজে রাখা বাম মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ দিয়েও সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিও দিতে পারেন। সব কিছু দিয়ে এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের বাম মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, ঘরোয়া মশলা দিয়েই দারুণ স্বাদের বাম মাছের এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। বাম মাছের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাম মাছের রেসিপি আমি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাত আর তার সাথে যদি এই দারুণ স্বাদের বাম মাছের রেসিপি থাকে, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তাই আর বেশি না ভেবে বাড়িতে একদিন বানিয়ে ফেলুন আর সকলে মিলে এনজয় করুন। খেতে কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।